18 বছর যে ওনার জীবন থেকে চলে গিয়েছে সেটা কে ফেরত দিবে? নির্বিচারে গুলিচার নিয়ে গণহত্যা করেছে তাদের কঠোর বিচার এবং কঠিন শাস্তি নিশ্চিত। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের আমি কোনো প্রশ্নই করি না, যেখানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে জীবিত রয়েছে, তো সেই যারা শহীদ হয়েছে আমি বলবো যে তাদের শহীদ হওয়ার বিনিময়ে আমরা আজকে আকাশের নিচে আমরা নিঃশ্বাস নিতে পারছি, এটাই আল্লাহর রহমত চাই। আর কিছু বলার নেই। সেটা নেত্রকোনাবাসী আপনারা দেখেছেন যে হাজারো 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 নেত্রকোনাবাসী লক্ষ লক্ষ নেত্রকোনা থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে এসেছে। আমরা যারা ঢাকার নেতারা রয়েছি আমরা এসেছি পুরান ঢাকা থেকে, আমরা ওনাকে বরণ করে নেওয়ার জন্য এসেছি, কারণ উনি বাংলাদেশের গর্ব। উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের দিকে কেউ রক্তচক্ষু তুলে তাকাতে পারে না, এরকম বলিষ্ঠ একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। এই কারণেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারতের ষড়যন্ত্রে খুনি হাসিনা তাকে দীর্ঘদিন অত্যাচার নির্যাতন করে 18টি বছর কারাগারে রেখেছে। আর কিন্তু আমরা বলতে চাই সবশেষে আল্লাহর বিচার হয়েছে, উনি মুক্তি পেয়েছেন। এখন আমরা যে গণহত্যা সংগঠিত হয়েছে সেটির আমরা বিচার করব এবং যারা যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে ভাই সামনে যেতে দেন আমাদের ভাই।